ঢাকায়া ভাষায় একটা গল্প আছে মিয়া ভাই, আপনারা অনেকে শুনছেন মনে হয়, যে এক লোকের মানে শত্রুতা ছিল, তো একটা ঘুষা দিছে। তো ঘুষা দিছে, আরেকটা মাইরা দেখতো দেখি কি করবি, আরেকটা মাইরা দেখ কি করি, তো আরেকটা মারছে, আরেকটা দিয়া দেখ, তো আরেকটা মারছে। মানে যে মারে একটা মারে, আর যে খায় কয় আরেকটা মাইরা দেখ, আরেকটা মাইরা দেখ, ও মারে আরেকটা মাইরা দেখ, ও মারে আরেকটা মাইরা দেখ। এই দেখতে দেখতে 20-25টা ঘুষা খাওয়ার পরে কইতেছে, আচ্ছা তোরে আমি দেখলাম। মানে যে ঘুষি খাইছে সে পয়লা ভাবখানা এরকম দেখাইছে যে আরেকটা মারলেই তোরে আমি ফাটাইয়া ফেলাবো, কিছুই করতে পারে। আমি গল্পটা এই জন্য কইলাম যে দেখেন এই তুফান সিনেমাটা নিয়ে কি শুরু হয়েছে আজকে কতদিন যাবত। একটা গ্রুপ এই সিনেমাটাকে আটকানোর জন্য প্রথম একটা নিউজ বাই করলো যে ছবিটার টাকা পয়সা লেনদেন ঠিক নাই, এটা যৌথ প্রযোজনার ছবি, এটা কেমনে টাকা পাইলো, এটা আইনের মাধ্যমেই তারা বলছে। এটা আইনত কথাই, যদি যৌথ প্রযোজনার সিনেমা হয় তাহলে তাদের টাকার লেনদেনটা দেখাইতে হবে, কিন্তু তারা ভাবছিল বোধহয় তারা অবৈধভাবে নিচ্ছে, কিন্তু সেইটা রাফি বা রাফির গ্রুপ প্রবলেম সলভ করছে। নিশ্চয়ই তারা বৈধভাবে টাকা নিচ্ছে, নিয়া ছবির সেন্সর সার্টিফিকেট নিয়ে আসছে, নিশ্চয়ই তারা সমস্ত কাগজপত্র দেখাইতে পারছে ব্যাপার, নাহলে কিন্তু সেন্সর বোর্ড সার্টিফিকেট দিত না, ওইটা সরকারি ব্যাপার। তারপর থেকে যে শুরু হইলো তুফান রিলিজের আগ পর্যন্ত অনেকেই অনেকভাবে কন্টেন্ট বানাইছেন, বলতেছেন যে না তুফান আটকে দেওয়া হবে, হ্যান হইব তেন হইব। তারপর থেকে রিলিজের আগে প্রেস কনফারেন্সে আমাদের যে কোনো একজন শুভাকাঙ্ক্ষী নেটিজন বলল ওনাদের সিনেমার যে নায়ক রোশন, তাকে শাকিব খানের প্রতিপক্ষ বানাবে, শাকিব খানকে ঠেকানোর জন্য রোশন আসতেছে। এটা বলতেই পারে, রোশন ভালো আর্টিস্ট, রোশন দেখতে শুনতে ভালো, আমরা তো একটা দ্বিতীয় শাকিব চাই, তাই না রে ভাই? কিন্তু আমরা কি দেখলাম, রোশনের কোনো খবরই নেই। আচ্ছা, এটা নিয়ে কোনো আলোচনার বিষয়বস্তু না, মূল আলোচনা হলো তুফান রিলিজ হইল। তো তুফান রিলিজ হওয়ার পর এখন সিনেমাটা চলার পরে কেউ কেউ বলতেছে 3 দিন তো করে ছাইরা দিলাম, 3 দিন ব্যবসা করুক, তারপরে কি? অথচ বন্ধুরা দেখেন এই সিনেমাটা কোন জায়গায় চলে গেছে, আপনারা সবাই খবর পেয়ে গেছেন। সিনেমাটার মিডনাইট শো চলতেছে, আপনারা জানেন কিনা জানি না, ঘোড়াঘাটের সোনালী সিনেমায় এই ছবিটার মিডনাইট শো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, আমি যতদূর জানি। আপনারা কেউ যদি এই ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন যে এর আগে বাংলাদেশের কোনো সিনেমা মিডনাইট শো চলছে, আমাকে জানাবেন। আমি যতদূর খবর পাইছি চলে নাই, ছবিটার মিডনাইট শো চলতেছে, টিকিট নাই। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে প্রথম দিন সিনেমাটার মর্নিং শো ভালো যায় নাই, আবার অনেকেই বলতেছেন 5 শো হাউসফুল ছিল প্রথম দিন। মিথ্যা কথা, আমি যত হলে খবর নিছি প্রথম দিন ঈদের দিন মর্নিং শো অনেক জায়গায় ফুল হয় নাই। হইতেই পারে রে ভাই, কারণ ঈদের দিন মর্নিং শো ফুল হয় এরকম কোনো প্রমাণ নাই বাংলাদেশে, কোনো ছবিটি হয় না। তারপর থেকে কিন্তু ফুল ছিল এবং অদ্যাবধি আছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো হল মালিকরা বলতেছে যে ঈদের সময় নাইট শো, ঈদের দিন মহিলা আসে, এইটাও আমরা দেখি নাই, বা নাইট শোতে আইসা সিনেমা ফুল হয়, এইটাও আমরা দেখি নাই। এগুলো সব আমার কথা না বন্ধুরা, এগুলা সিনেমা হলের মালিকদের কথা। তো এখন তো এটা নিয়ে কোনো আলোচনা নাই যে তুফান হিট, সুপারহিট, ব্লকবাস্টার বা যাই হোক, তুফান হয়ে গেছে। তুফানের প্রশংসা এখন চারিদিকেই, কোনো সিনেমা হলের টিকিট নাই। আপনারা এটা দিয়ে তো প্রমাণ করতে পারেন। আমি তাদেরকে বলছি যারা তুফানের বদনাম করেন যে 21টা শো দিয়ে স্টার্ট করছিল, এখন 44টা শো। কেন ইমাজিন 21 দোকানে 42 হয়, সেখানে 43টা না 44টা শো। এগুলো বুঝেন না, এগুলো কেন বুঝেন না আপনারা? কেন এগুলো উল্টাপাল্টা কথা বলে আপনারা নিজের কমেন্ট বক্সে যে দেখেন মানুষ কীভাবে আপনাদের গালাগালি করে? কি দরকার রে ভাই? যা সত্য সেটা মাইনা নেন না, মানতে দোষটা কোথায় আমাকে বুঝান। আপনার ছবি ভালো চললে পাবলিক বলবে, পাবলিকের হাতে সব। আমি চিল্লাইলে বা রাফি চিল্লাইলে কোনো লাভ হইব না। ওই যে সিনেপ্লেক্সের মালিক যদি রাফির দুলাভাইও হইতো তাও 4300 দিত না, কারণ এইটা পাবলিক ডিমান্ডে আসছে। আমরা যারা সিনেমা বানাই, আমরা পাবলিকের জন্য বানাই। পাবলিক যেটা ভালো বলবে সেটা আমরা খারাপ বলে, ইউটিউবার হই আর যেই হই, বা নিউজেই লিখি না কেন, বা পত্রিকায় লিখি না কেন, বা টেলিভিশন নিউজেই বলি না কেন যে ছবিটা ভালো হয় না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। পাবলিক যেটাকে চায় সেটাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আপনারা যা বলছেন বলছেন, আর বললেন না, বইলা অযথা আপনারা ছোট হচ্ছেন।
আপনারা সব চলচ্চিত্রের জ্ঞানীগুণী লোকজন, চলচ্চিত্রকে আপনারাও ভালোবাসেন। আপনার যদি কাউকে ভালো না লাগে আপনি চুপচাপ থাকেন, আপনি তার সম্বন্ধে বিরূপ মন্তব্য করতে যেন না। যে মানুষটাকে পুরো দেশের মানুষ ভালোবাসতেছে, বাংলাদেশের সব মানুষ জানে সিনেমাটা কোন পর্যায়ে চলে গেছে, কোন লেভেলে চলে গেছে, সেই জায়গায় আপনারা যদি এখনও সেই ক্যামেরার সামনে আইসা এই সিনেমার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, এটা কি আপনাদের জন্য ভালো হচ্ছে? আপনারা বলতেই পারেন যে আমরা এগুলো কেয়ার করি না, কে কি বললো না বললো। অবভিয়াসলি কেয়ার করেন, আপনি করেন না মিস্টার, আপনি করেন না, আপনার সন্তানরা করে। আপনার সন্তানদের চোখে এগুলো যায়, আপনার ভাইদের চোখে যায়, আপনার বোনের চোখে যায়। তারা দেখে, যখন দেখে আমার ভাইকে বা আমার বাবাকে বা আমার মামাকে বা আমার চাচাকে মানুষ এভাবে গালমন্দ করছে, তাদের লজ্জা লাগে, তারা দুঃখ পায়। তাদের কথা নিয়ে চিন্তা করেন না কেন? তাদের কথা চিন্তা করে উল্টাপাল্টা কথা বলেন না, যা সত্য তা বলেন। অনেকেই আপনাদের বলছেন যে প্রথম দিন মর্নিং শো ফুল হয় নাই, কারেক্ট কথা বলছেন। আমিও বলতেছি বেশ কয়েক জায়গায় মর্নিং শো ফুল হয় নাই, এমন গঠনমূলক কথা বলেন। কিন্তু এখনও যদি আপনি বলেন যে ছবি চলছে না, ছবি ভালো না, ছবিতে শুধু মারামারি, লাভ হইব কিছু? রিভিউগুলো দেখেন না? আমরা নয় বাংলাদেশি ইউটিউবার, আমরা নয় সাকিবের গুণগান গাই। যারা সাকিবিয়ান না, যারা সাকিবকে পছন্দ করে না, তাদের দেখেন না দুই চারটা, তাদের দুই চারটা রিভিউ দেখলে বুঝতে পারবেন ছবিটা কোন পর্যায়ে চলে গেছে। এই ছবিটাকে এখন আপনাদের উচিত স্বাগতম জানানো, আপনাদের উচিত সাকিবকে শুভেচ্ছা জানানো। সাকিব এমন একটা সিনেমা উপহার দিছে বাংলাদেশের ইতিহাসে, আমি যদিও দেখিনি, আমি রিভিউ দেখে বলতেছি, বাংলাদেশের ইতিহাসে এমন সিনেমা হয় নাই। রায়হান রাফি এমন একটা সিনেমা বানাইছে, যেরকম সিনেমা বাংলাদেশের ইতিহাসে টেকনিক্যালি আগে এরকম হয় নাই। সেই ছবিটা নিয়ে আপনারা এখনও পয়রা আছেন, 3 দিন পরে দেখুন, এরপরে চলবো না, হ্যান করুম ত্যান করুম। আবার নতুন করে একটা নিয়ে আসছেন যেটা সবচেয়ে গর্হিত কাজ। সেন্সর বোর্ডে আপনি শুনেছেন ছবির কিছু দৃশ্য আনসেন্সর চালানো হচ্ছে। এটা কত বড় ব্লেম আপনি চিন্তা করেন। আমাদের কেউ একজন বলেছে এই কথাটা, আমি দেখেছি, উনি বলছেন ওনাকে সেন্সর বোর্ডের কেউ এক সদস্য বলেছেন আনসেন্সার্ড জিনিস রাফি চালাচ্ছে সিনেমা হলে, যদি তাই হয় ওকে ধরিয়ে দিন, সিনেমা বন্ধ করে দিন। শোনা কথায় লাফেন না ভাই। চিলের কাল নিয়ে গেল, চিলের পিছনে না ধরে আগে দিয়ে কানে হাত দিয়ে দেখেন যে ছবিতে কি এমন আছে যেটা রাফি সেন্সর বোর্ডে দেয় নাই, ওইখানে চালাইছে। যদি ধরতে পারেন ধরেন, ধরে প্রমাণ করে দেন, প্রমাণ সহ কথা বলেন। আপনারা কেন অযথা একজন মানুষকে এরকম ব্লেম দেন? এটা কত বড় ব্লেম আপনারা চিন্তা করেন বন্ধুরা, যে একটা সিনেমা সেন্সর হয়ে গেছে, আনসেন্সার্ড ক্লিপ তারা সিনেমা হলে চালাচ্ছে, দ্যাট ইজ অশ্লীল অথবা অ্যাকশন, যাই চালাক, উইদাউট সেন্সর একটা ফ্রেম চললে সেই ছবিকে ব্যান করে দেওয়ার ক্ষমতা রাখে সেন্সর বোর্ড। আপনারা সেইখানে যোগাযোগ করেন, পাবলিক লেভেলে এসে বলতেছেন। এখন রাফি যদি উল্টা আপনাদের সাথে চ্যালেঞ্জ করে কি করবেন? বা আপনার ইজ্জতটা কোথায় থাকবে যখন প্রমাণিত হবে যে না উইদাউট সেন্সর কোনো জিনিস চলছে না? আপনার ইজ্জত থাকবে? একজন মানুষের পিছনে লেগে থাকলে সারা জীবনই লাগা যায়, দোষ খুঁজলে সব সময় দোষ খোঁজা যায়। কিন্তু আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে আপনি কার সম্পর্কে কি বলছেন, কোথায় কি বলছেন, কার বিরুদ্ধে কি বলছেন, কখন কি বলছেন, কিভাবে মিথ্যাকে সত্য করে বলছেন। পাবলিক বুঝে, পাবলিক এত না। আপনারা তো কোনোদিনই কারো কোনো পারলেন না, শুধু আছেন মিডিয়াতে এসে কথা বলতে। আমরাও তো মিডিয়াতে কথা বলি, তখন আমরা যখন কথা বলি তখন আপনারা বলেন মাল কামাইতে আসছি, আপনি কথা বলেন কেন? সুনাম কামাইতে আসেন তো, সুনাম হচ্ছে না, দুর্নাম হচ্ছে। আপনার না লাগতে পারে, আপনার স্বজনদের লাগছে। একটু ভাববেন আমার কথাটা। আমি কারো বিরুদ্ধে কমপ্লেন করে কথাটা বললাম না, আমি জনতাকে বললাম যারা এগুলো করছেন তারা চুপ হয়ে যান, যা সত্যতাই বলুন। সিনেমা দেখুন, সিনেমা দেখে এসে সমালোচনা করুন যে আমার এই জায়গাটা ভালো হয় না, এটা এমন হওয়া উচিত ছিল, গঠনমূলক সমালোচনা করুন, তাহলে বুঝবো আপনি বাপ কামিটা। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।